হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আজকে যেহেতু রবিবার, শনি রবিবারের ভিতরে আমার একটা অ্যানালাইসিস ভিডিও দেওয়ার কথা ছিল, আমি দেই। সো আবার একটা ওপেন করলাম অ্যানালাইসিস ভিডিও। সো আমরা একটু টুকটাক ট্রাই করব যে মার্কেটের কি অবস্থা। আর সবার আগে সরি এই কারণে যে আমি জার্নালে ভিডিও এখন আপলোড দিতেছি না, কারণ আমি লার্নিং এর অনেক ক্ষতি হচ্ছে আমার, ঠিক আছে? ব্যক্তিগত যে লার্নিং এর বিষয়টা, এটা অনেক ক্ষতি হচ্ছে, যার কারণে আমি জার্নাল ভিডিও দেওয়াটা এখন আপাতত অফ রাখছি। সো সবাই একটু বোঝা ট্রাই করেন। হ্যাঁ, আজকে দেখি কি অ্যানালাইসিস করা যায়, মার্কেটের কি অবস্থা, দেশের যা অবস্থা খুবই খারাপ। সো আমরা একটু ট্রাই করব অল্প সময়ের ভিতরে বেসটা তুলে ধরা, ঠিক আছে? সো দেখা যাক। আমরা আগে একটা কাজ করি, আমরা আগে জোনগুলো দেখে দিই। এই যে প্রথমে যে জোনগুলো দিয়ে দিয়েছিলাম ওগুলোই সেম। জোনের কোনো পরিবর্তন আসতেছে না আপাতত। সো আমার লং লং ডাইরেকশন নিয়ে কাজ করি যেহেতু, সো সেই জন্য আর আমি কোনো কিছু পরিবর্তন করি না। আমি মনে করেন যে পুরো জোনটা আমার আর কভারে থাকে, ঠিক আছে? সবকিছু আমি আবার গুছিয়ে তারপরে বসি লং টাইম। দেখা যাচ্ছে একবার যেটা জোন ড্র করলে আমার কমসে কম 1-2 মাস তো চলে যায়। হ্যাঁ, 1-2 মাস অনায়াসে চলে যায়, যার কারণে আমার জোন অতটা হিট করা লাগে না। তবে লোয়ার টাইম ফ্রেমে আমি অবশ্যই জোনগুলারে একটু মডিফাই করি। দেখা যাচ্ছে লাইভ মার্কেট চললে অনেক সাপ্লাই জোন তৈরি হয়, অনেক ডিমান্ড জোন তৈরি হয়, ঠিক আছে? সো ওটা ব্যক্তিগতভাবে করি। আর এসব জোনগুলো আমি টার্গেটেড লেভেল হিসেবে রাখি আমার হায়ার টাইম ফ্রেমে। টার্গেটেড লেভেল হিসাবে এই যে আমার এই জোনগুলো সব দেওয়া আছে। যদি কারো লাগে তাহলে নিতে পারেন। এই যে পুরো জোন এখানে দেওয়া আছে। একটু যদি যাদের মানে যারা নিতে চান একটু পজ কইরা তারপরে একটু নোট করে নিন, ঠিক আছে? সো আমরা দেখি। আমি পরবর্তী ডেইলি ক্যান্ডেল থেকে আসি, একটু ডাটা ক্লিয়ার আনতো, কিছু ক্লিয়ার মিলিয়ার করি নাই। সো আমরা ডেইলি টাইম ফ্রেম থেকে আসি, যে আমরা কি প্রিডিকশন করছিলাম আর কি হয়েছে না হয়েছে সব বিস্তারিত আমরা একটু দেখি। আমাদের আনুমানিক লাস্ট যে ক্যান্ডেলটা ছিল, লাস্ট উইকের যে ক্যান্ডেলটা ছিল, সেটা হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা ছিল লাস্ট ক্যান্ডেল। অ্যান্ড তারপরে হচ্ছে এই যে 5টা ক্যান্ডেল তৈরি হয়েছে এরপরে, ঠিক আছে? সো আমি এখানে বলে দিছিলাম যে এত বড় মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে যেহেতু মার্কেট এখানে আসছে, তো একটা পসিবিলিটি ছিল যে এই জোনটারে কাজ না করার, ঠিক আছে? আমি এর আগের উইকলি অ্যানালাইসিস ভিডিওতে আমি এটা ডিক্লেয়ার করে দিছি। আহ, আর মাসাল্লাহ সেটাই করছে। জোনটা কাজ করে নাই, ব্রেকআউট করে দিছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের হিসাব। এবার আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, মার্কেট কি কি তৈরি করতেছে দেখা যাক। আমরা লোয়ার টাইম ফ্রেমে গেলে ওটা খুব ভালো দেখতে পারবো। যেহেতু ভিডিও লম্বা করব না, আমরা একটু দ্রুত নেওয়ার ট্রাই করব। তো দেখি এখান থেকে একটা ট্রেন লাইন আসে আর কি। এটা প্যাটার্ন মতো তৈরি করছে মার্কেট, যেটা বলতেছে যে এখান থেকে একটা ভালো মোমেন্টাম আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি এইখানে না দেখে আমার প্যাটার্ন ড্র করা আছে হয়তো এইখানে। 1 মিনিট, কোথায় ড্র করছি আমি? এইখানটা ড্র করছি মনে হয়। হ্যাঁ, এই যে মার্কেট এখন রেঞ্জের ভিতরে আছে, কোন সাইডে মুভ করবে এটা বলতে গেলে বলা খুবই দুষ্কর, যেহেতু এখন যুদ্ধের একটা সিচুয়েশন চলতেছে। হ্যাঁ, তো সেই কারণে এটা বলা খুবই মুশকিল। তো দেখে যাক কি। আমরা এখন আছি 4 ঘন্টার টাইম ফ্রেমে। হ্যাঁ, আমরা এখন আছি এই যে 4 ঘন্টার টাইম ফ্রেমে। আর 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা প্যাটার্ন তৈরি করছে, বুল ফ্ল্যাগ বেয়ার ফ্ল্যাগ যেটাই বলেন, নামের দিকে যাই না, কাজ কি সেটা দেখি। এখন এই যে জোনটা ড্র করছে, এখান থেকে যদি এইখানে এই ক্যান্ডেলটা স্ট্রংলি ব্রেকআউট করে, আর স্ট্রংলি ব্রেকআউট করে যদি
এখানে ষোলো বা একটা উইক এখানেও আসে, হ্যাঁ, তাহলে একটা পসিবিলিটি আছে এখান থেকে ভালো সেল দেওয়ার। আর একটা পসিবিলিটি আছে এইখান থেকে আগে আগে আমাদের একটা কনফার্মেশন হইতে হবে আমাদের এই জোনটা ব্রেক করছে, ভালো কথা, আমাদের এই জোনটাকে স্ট্রংলি ব্রেকআউট করতে হবে, তারপরে তারপরে আমরা এখান থেকে একটা দুইটা ক্যান্ডেল তার অধিক ক্যান্ডেল ম্যাক্সিমাম। আর একটা কথা আমি আগে বলে নিই, যেটা আগে বলা উচিত ছিল, একটা পসিবিলিটি আছে মার্কেট এখান থেকে এই জোন থেকে অ্যাটলিস্ট এই জোন থেকে মার্কেটে খুব ভালো একটা বুলিশ প্রেশার আসতে পারে। কেন বলতেছি বুলিশ প্রেশার আসবে? যে বুলিশ প্রেশার আসবে তার একটাই কারণ, মার্কেট মানুষ এখন সেফ হ্যাভেন্টে টাকা রাখতে পছন্দ করবে। সেফ হ্যাভেন্ট বলতে কি, গোল্ড হচ্ছে একটা সেফ হ্যাভেন্ট, ঠিক আছে? গোল্ডে গোল্ড কিন্তু আহ, খুবই জিনিস, মানে গোল্ড কেউ তৈরি করতে পারবে না বা গোল্ডে কেউ বানাইতে পারবে না, হ্যাঁ, মানে ওটা তো প্রাকৃতিক উপাদান। আর প্রাকৃতিক উপাদান গোল্ড কখনো নষ্ট হবে না, যত দিন যাবে গোল্ডের দাম বাড়তে থাকবে, ঠিক আছে? সে কারণে মানুষ নিজের অর্থ সম্পদগুলো গোল্ডে রাখে। যেহেতু ইরান ও আমেরিকার যুদ্ধের কারণে যে মার্কেটে যে ফলটা বা মার্কেটে যে গোল্ড যে প্রেসারের ভিতরে আছে, একটা পসিবিলিটি আছে এখান থেকে নিচে গিয়ে মার্কেট উপরে যাওয়া। তার একটাই কারণ, মানুষজন সমস্ত ট্রেডাররা এখন গোল্ডে ইনভেস্টমেন্ট করবে বেশি, তারা রিস্ক অ্যাসেটে যাবে না, ঠিক আছে? রিস্ক অ্যাসেট বলতে এই যে এসবগুলো হচ্ছে রিস্ক অ্যাসেট, মানে বিভিন্ন কারেন্সি পেয়ার টেয়ার এগুলো হচ্ছে রিস্ক হ্যাভেট অ্যাসেট। তারপর হচ্ছে এই যে বিটিসি, হ্যাঁ, এগুলো সব রিস্ক হ্যাভেট, রিস্ক অ্যাসেট আর কি, এই যে এসবগুলা, এগুলো সব রিস্ক অ্যাসেট। মানুষ যখন রিস্ক নিতে পছন্দ করে তখন মানুষ এসবগুলোতে ট্রেড করে। আর যখন রিস্ক নিতে চায় না, যুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়, তখন মানুষ গোল্ডে ট্রেড করে, ঠিক আছে? যেন ট্রেডাররা তখন গোল্ডে ট্রেড করে। সেই কারণে একটা পসিবিলিটি আছে এখান থেকে নিচে গিয়া গোল্ডরা বুলিশ প্রেসার আসার, এই একটা পসিবিলিটি আছে, ঠিক আছে? আর এমনি সচরাচর যদি দেখা যায় তাহলে গোল্ড, ইউএস ডলার অর্থাৎ আমেরিকান ডলার খুবই শক্তিশালী আছে। কেননা মাঝে এর আগে যে সিপিআই ও পিপিআই একটা নিউজ বের করছিল, পিপিআই, যেটা খুবই স্ট্রং, খুবই পজিটিভ আসছে, ঠিক আছে? পজিটিভ আসছে এই কারণেই আহ, আমেরিকার ইন্টারেস্ট রেট বাড়তে পারে, অর্থাৎ সুদের হার বাড়তে পারে, যার কারণে ইউএস ডলার শক্তিশালী হতে পারে। এই একটা পসিবিলিটির কারণে এখান থেকে মার্কেট সেল আসতে পারে, ঠিক আছে? এখান থেকে পুরা সেল দিতে পারে। আরেকটা পসিবিলিটি আছে এইখান থেকে এইটারে এতদূর নিচে না এসে একটা উইকও যদি আসে এখানে, আসার পরে বডিটা এরকম জায়গায় ক্লোজিং দিবে, ব্রেকআউট করবে না, দেন তারপরে হচ্ছে এখান থেকে একটা ভালো বুলিশ প্রেশার আসতে পারে। তিনটা কন্ডিশন হতে পারে, এক নিচে এসে এই জোন থেকে যাবে, এই জোন থেকে যাবে, দাঁড়ান একটু পরিষ্কার করে আনি। মার্কেট তিনটা ওয়েতে মুভ করতে পারে, একটা হচ্ছে মার্কেট এখান থেকে বুলিশ সাইডে মুভ দিতে পারে, আরেকটা হচ্ছে একদম ডাইরেক্ট সেল সাইডে মুভ দিবে, আরেকটা হচ্ছে এই জোনটার ব্রেক করার পরে বুলিশ সাইডে দৌড়াবে, ঠিক আছে? তার কিছু রিজনও থাকা লাগবে। এখন যেহেতু যুদ্ধে খুবই খারাপ একটা সিচুয়েশনে আছে, হ্যাঁ, ইউরোপ, ইউরোপ বলতেছি আমেরিকা ও ইরানের ভিতরে, তো যুদ্ধ লেগে যাবে ভাব। সো আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস তো করেই নিলাম। সো ব্রেকআউটের উপরে এখন ডিপেন্ড করতেছে, ঠিক আছে? যেহেতু মার্কেট এখন রেঞ্জে আটকায় আছে, এই যে মার্কেট এখন দেখেন পুরা রেঞ্জে আটকায় আছে, ঠিক আছে? এখন মার্কেট ডিসিশন নিচ্ছে এখান থেকে যেদিকে যাবে আমাদের সেদিকে দৌড়াতে হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে হচ্ছে দেশের অবস্থা কেমন। দেশের আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শেষ করলাম, আমাদের 30 মিনিটের জোনটা একটু দিয়ে নিই, তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। ফান্ডামেন্টালি অর্থ জিও পলিটিক্স হিসাবে মার্কেটের কি অবস্থা। এটা হচ্ছে আমার 30 মিনিটের জোন, 30 মিনিট, হ্যাঁ, এটা 30 মিনিটের জোন। সো যাদের লাগবে এখান থেকে নিয়ে নিন, ভিডিওটা পজ করে তারপরে জোনগুলো নিয়ে নিন, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জোন দেওয়া আছে, মাশাআল্লাহ প্রত্যেকটা ওয়ার্ক করার পসিবিলিটি আছে, ঠিক আছে? তো এটা 4 ঘন্টা, তো তাই দেখা যাচ্ছে যে এটা এত দূর চলে আসছে।
কিন্তু এটা হচ্ছে 30 মিনিটের জন্য, আমি 30 মিনিটে গেলে দেখবেন যে এটা নিচে আসছে ঠিক আছে, কিন্তু সেইভাবে খুব খুব ভালোভাবে ফলো করে তারপরে আসছে প্রত্যেকটা জোন। মাশাআল্লাহ, এই দেখেন এখান থেকে যখন আসছে ঠিকই ওরা ফলো করে এই জোনে আসে, এই জোন থেকে রিভার্স করছে, নিচে আসছে, উপরে গেছে, গিয়ে আবার এখান থেকে একটা ফল দেওয়া ট্রাই করছে, পারে নাই, উপরে আসছে, জোন থেকে আবার মুভ, এখানে আছে, আবার নিচের দিকে একটা সেলিং প্রেসার দিছে, দেখেন এখান থেকে সেলিং প্রেসার দিচ্ছে, একটু আর টাইম ফ্রেমে গেলে এটা একটা উইক, এই দেখেন কত সুন্দর সুন্দর ভাবে ওয়ার্ক করছে, ঠিক আছে, যাদের লাগবে যে নিয়ে নিন, এখান থেকে বুলিশ প্রেসার, এখান থেকে মাশাআল্লাহ দেখা যাক, এখন যেহেতু মার্কেট রেঞ্জের ভিতরে আছে, তো কি করবে এটা এখন বলা যাচ্ছে না, ঠিক আছে, তো সেলে যাওয়ার পসিবিলিটিও আছে, বলিশে আসার পসিবিলিটি আছে, এখন ওরা ডিপেন্ড করবে হচ্ছে যুদ্ধ যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটা কতদূর আগাচ্ছে, ঠিক আছে, সেই বিষয়ের উপরে ডিপেন্ড করবে যে মার্কেট কোন সাইডে মুভ দিবে। আমরা জোনগুলো একটু দেখাই দিলাম, জোনের প্রাইস গুলো একটু দেখাই দিলাম, এবার আমরা আসবো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদেরকে বলতেছে যে আমেরিকা আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধে নামতে যাচ্ছে, ঠিক আছে, আমেরিকা ইসরায়েলের সাথে, ইসরায়েল বলতেছে ইরানের সাথে এখন যুদ্ধে নামতে যাচ্ছে, কালকে হয়তো ওরা হোয়াইট হাউসের ভিতরে ভালো একটা বড় একটা তাদের সেনা কর্মকর্তা যারা আছে হায়ার লেভেলে, ওরা আমেরিকার, ওরা সবাই বসে একসাথে মিটিং করছে, যে যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধ বিষয় নিয়ে ওরা মিটিং করছে, মিটিংয়ে ফাইনাল ডিসিশন নিছে যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করবে, করার পরে মানে বড় সড় একটা হামলা করার পরে আমেরিকা একা যে ব্যক্তিগতভাবে যুদ্ধের বিরতি ঘোষণা করবে, অর্থাৎ আমি দেখা যাচ্ছে যুদ্ধ মারামারি করার পরে বলতেছে যে এবার মিটায় নাও, ঠিক আছে, মারামারি করে বলবে যে এবার মিটায় নাও, এরকম কিছু করতে যাচ্ছে, কিন্তু এটা তো কখনোই হবে না, যেহেতু ইরানও ছেড়ে দেওয়ার মতো না, ঠিক আছে, সেই কারণে পুরো সমস্যাটা এটার একটা রিস্কের ভিতরে আছে, আর ওই ওই দিকটা চিন্তা করে আমি বলেছি যে মার্কেট বুলিশে যাইতে পারে, ঠিক আছে, এই দিকটা চিন্তা ভাবনা করে, কারণ এখন রিস্কের সময় না, মানুষ রিস্ক নিতে ভয় পাচ্ছে, কেননা যুদ্ধের সময় মার্কেট যে কোনো কিছু হইতে পারে, ইউএস ডলার পড়তে পারে, ইউএস ডলার উঠতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে, যার কারণে রিস্ক নিচ্ছে না কেউ। আর আপাতত এই এতটুকুই নিউজ, ফান্ডামেন্টাল অবস্থায় আছে, যুদ্ধের পরিস্থিতি খুব একটা ভালো না, দেশের অবস্থাও খুব একটা ভালো না, ইরান ইরান আমেরিকা, ইরান যে 5টা শর্ত দিছে, সে শর্ত না মানা পর্যন্ত ইরান যুদ্ধ থেকে পিছু পা হবে না, ঠিক আছে, ইরান যুদ্ধ থেকে পিছু পা হবে না, তারপরে আমেরিকা যে সাবধানা করার শর্ত দিছে ওটা না মানলে আমেরিকাও যুদ্ধ করবে, ঠিক আছে, সেই কারণে একটা পসিবিলিটি আছে যে যুদ্ধ হইতে পারে, হ্যাঁ, সমস্ত নিউজ চ্যানেল কি বলতেছে না বলতেছে এটা আমি জানি না, সো আমার অ্যানালাইসিস মোতাবেক যুদ্ধ হওয়ার পসিবিলিটি আছে, এখন এর ভিতরে যদি কোনো বড় বা না চলে আসে তাহলে সমস্যা, ঠিক আছে, যুদ্ধের তারিখ অবশ্য চলতেছে, তো আজকালকে রাতের ভিতরে হয়তো একটা যুদ্ধ আশঙ্কা বা হামলার একটা আশঙ্কা দেখা দিতে পারে। ও গোল্ড এখন আপাতত রেঞ্জের ভিতরে আছে, হ্যাঁ, এখান থেকে যতক্ষণ না বাড়াইতেছে ততক্ষণ আমরা কোনো ডিসিশন নিতে পারতেছি না যে গোল্ড উপরে যাবে নাকি গোল্ড নিচে আসবে। আমি তিনটা ক্রাইটেরিয়া দেখাই দিছি যে মার্কেট এভাবে এভাবে মুভ করতে পারে, হ্যাঁ, তো আপাতত এতটুকুই আপডেট, তেমন কোনো নিউজ নেই, তবে নিজের এখন মানুষ সেফ হ্যাভেনকে বেশি পছন্দ করতেছে, কারণ যুদ্ধের সময় রিস্ক নিতে চাইবে না কেউ, ঠিক আছে, তো দেশের অবস্থা খুবই খারাপ, মার্কেট এখন রেঞ্জের ভিতরে আছে, সো এখন ভিডিওটা অফ করে দিব, আর আমি জার্নালের ভিডিওটা আপাতত অফ রাখছি, যার জন্য আমি সরি,
আমি খুবই দুঃখিত, কারণ আমার লার্নিং এ খুবই সমস্যা হচ্ছে। মানে মেইন যে লার্নিংটা বেসিকটা, হ্যাঁ, ওটাতে খুব ইস্যু হচ্ছে, যার কারণে আমি লার্নিংটা এখন বর্তমানে আপাতত অফ রাখছি। আমি যদি আবার ট্রাই করি, আমি অবশ্যই ভিডিও করে আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।